পরে একদিন এরকম করতে করতে এমনি এমনি মরে যাবে। তুমি মরে গেলে আমার কষ্ট হবে না বলো? খুব কষ্ট হবে তো, খুব কষ্ট হবে, খুব কাঁদবো, সবাইকে দেখিয়ে দেখিয়ে কাঁদবো। আমার অবস্থা দেখে সবার চোখে জল পর্যন্ত চলে আসে। তখন না আমাকে তাই করার কথা কেউ ভাবতে পারবে বলো? আমি হাত জোর করছি তোমার কাছে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও বিক্রম, এরকম করো না প্লিজ। ছেড়ে দিতাম জানো, একদম ছেড়ে দিতাম। প্লিজ ছেড়ে দাও। তুমি যে অনেক কিছু জেনে গেছো, কি করে ছেড়ে বলো তাই রাখো? হ্যাঁ, আমি আমি কাউকে কিচ্ছু জানাবো না বিক্রম, আমি কাউকে কিচ্ছু জানাবো না, শুধু আমাকে ছেড়ে দাও, আমাকে রেহাই দাও বিক্রম, আমি তোমার জীবন থেকে চলে যাবো, আমাকে প্লিজ ছেড়ে দাও বিক্রম, প্লিজ প্লিজ ছেড়ে দাও, এইভাবে কাঁদে না। প্লিজ ছেড়ে দাও না বিক্রম, প্লিজ। তোমায় বিশ্বাস করি কি করে বলো তো নন্দা? এই কি করে বিশ্বাস করি বলো? হ্যাঁ, তোমায় যে বিশ্বাস করা যায় না নন্দা। আমি সত্যি বলছি বিক্রম, প্লিজ প্লিজ বিশ্বাস করো আমাকে। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, তুমি আমাকে বোঝানোর জন্য ঘরে আটকে রেখেছিলে, আমি বুঝে গেছি। সেদিন রাত্রে তুমি যে শ্রেয়া বৌদির ঘরে ছিলে, সেটা নিয়ে আমি রাগারাগি করেছি, চেঁচামেচি করেছি, বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছি, সেই জন্য আমাকে তুমি ঘরে বন্ধ করেছি। আমার ভুল, ঠিক আছে, আমি আমার ভুলটা বুঝে নিয়েছি, কিন্তু এবার আমাকে ছেড়ে দাও বিক্রম, আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি পারছি না এভাবে বিক্রম, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ একটু বেরোতে দাও আমাকে, প্লিজ। এই বকবকটা বন্ধ করো প্লিজ, প্লিজ 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 প্লিজ। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে বিক্রম, হ্যাঁ, কখনো ভালোবাসোনি আমাকে। কি বলে ভালো? কে বললো তোমায় নন্দা? কে বললো তোমায় আমি ভালোবেসে বিয়েটা করেছিলাম? আনন্দের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমায় বিয়েটা করেছিলাম। তোমার দিদি আমাকে রিজেক্ট করেছিল, বিক্রম চ্যাটার্জিকে রিজেক্ট করেছিল। কি করবো বলো? তাই ওর চোখের সামনে দিয়ে ওর বোনকে তুলে এনে জবাব দিতে চেয়েছিল। পারপাসটা এখন সার্ভ হয়ে গেছে নন্দা। স্টুপিড গার্ল, নিজেকে খুব চালাক মনে করো না তুমি? হ্যাঁ, অথচ এতদিনে বিক্রম চ্যাটার্জিকে চিনতে পারলে না নন্দা। তোমাকে আমি কোনোদিনও ভালোবাসি নন্দা। দাবা খেলেছো কখনো? তুমি আমার দাবার জাস্ট একটা পড়ে। আনন্দের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমায় বিয়েটা করেছিলাম। তোমাকে আমি কোনোদিনও ভালোবাসি নন্দা। তুমি আমার দাবার জাস্ট একটা পড়ে। স্যার, স্যার, 106-এর পেশেন্ট স্যার, তাপসী মিত্র, ওর কন্ডিশন হঠাৎ করে ডিটোরিয়েট করেছে। তাই নাকি? ওর তো কালকে অপারেশন হওয়ার কথা। চলুন তো দেখছি।
আপনার ওয়াইফের কন্ডিশন ভালো নেই, উনি সিঙ্ক করছেন, এক্ষুনি অপারেট করতে হবে। ডাক্তারবাবু একটু আগে তো ঠিক ছিল, এমনটা কি করে হলো? হ্যাঁ আমি জানি, কিন্তু অনেক সময় আগে থেকে তো কিছু বলা যায় না, কন্ডিশন খারাপ হতেই পারে। ডক্টর বসু এখানে নেই, আমাকে অপারেট করতে হবে, তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি গিয়ে ফর্মালিটিসগুলো কমপ্লিট করুন। আর সিস্টার, আপনি ওটি রেডি করতে বলুন, আমি আর টাইম ওয়েস্ট করতে চাই না। ওকে স্যার। কি কি বললে? অনুপম আবার রুটি করছে? ক্রিটিক্যাল কেস? হ্যাঁ ম্যাডাম, আমার মনে হয় পেশেন্ট পার্টির খুব একটা ইচ্ছা নেই ডক্টর মৈত্রর হাতে দেওয়া। ফর্ম সই হয়েছে নাকি? হয়েছে। গুড, তাহলে তো অপারেশনটা হওয়া দরকার। আপনি আমাকে জানাতে থাকবেন অপারেশন কেমন হয়েছে। শিওর ম্যাডাম। একটা কথা বলবো? বলুন। ফাঁসিয়ে দেবো ডক্টর মৈত্রকে? নো, ওটিতে অনুভবকে কেউ ফাঁসাতে পারবে না। ওটির পর যা করার করতে হবে। আপনি আমায় শুধু আপডেটগুলো দিতে থাকুন, তারপর যা যা করার আমি বলে দেব। আপনাকে খুব টেন্স দেখাচ্ছে। একটু যে টেনশন হচ্ছে সেটা অস্বীকার করব না। আসলে পেশেন্টের কন্ডিশনটা এমনভাবে ডিটোরেট করে গেল। আর আপনি চিন্তা করছেন কেন? ডক্টর অনুভব যখন অপারেশন করছে ব্যাপারটা ঠিক ভালোর দিকেই যাবে। হ্যাঁ, সে আশাই করব। ডক্টর 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 ডোন্ট ওয়ারি, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। বলছি ও এখন কেমন আছে? ও কখন দেখা করতে পারবো ওর সাথে? সবে তো অপারেশন হয়েছে, এখন একটু অবজারভেশনে থাকবে, ঘন্টাখানেক বাদে আইসিইউতে শিফট করা হবে, তখন দূর থেকে দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি তুমি এখানে? ডক্টর সরকার আমাকে ফোন করেছিলেন, বললেন তোমার একটা এমার্জেন্সি অপারেশন আছে। অপারেশন হয়ে গেছে? পেশেন্ট কেমন আছে? সব ঠিক আছে, কিন্তু এটা জানার জন্য তুমি এখানে চলে এলে কেন আমি বুঝতে পারলাম না। কনগ্রাচুলেশন ডক্টর মৈত্র, অপারেশনটা খুব ভালোভাবে উঠেছে শুনলাম। থ্যাংক ইউ, কিন্তু এরকম আমার প্রত্যেকটা অপারেশনের জন্য আনন্দকে এখানে ডেকে আনা জরুরি নাকি? না মানে
মনে হলো আজকের অপারেশনটা খুব ইম্পর্টেন্ট, আনন্দকে জানানো উচিত, বাট আমি কিন্তু ওকে আসতে বলিনি, ও নিজে এখানে এসেছে। এনিওয়ে ডক্টর মৈত্র, পেশেন্টকে আইসিইউতে ট্রান্সফার করার পর আপনি কিন্তু বাড়ি চলে যাবেন। একদিনে এতটা প্রেশার নেওয়া আপনার পক্ষে ঠিক হবে না। আমার মনে হয় আজ আমার হসপিটালে থাকা উচিত, কারণ অপারেশনের পর পেশেন্টের অন্যান্য কমপ্লিকেশন রাইজ করতে পারে। ডোন্ট ওরি, সেই জন্য আমি সিনিয়র ডাক্তারদের অ্যালার্ট থাকতে বলেছি। আরে বাবা, নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে নাকি? আপনার কিন্তু রেস্ট নেওয়া প্রয়োজন। ওকে? কংগ্রাচুলেশনস ডাক্তারবাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আনন্দি। দুবার থ্যাংক ইউ কেন? আমাকে আমার নিজের জীবনটা ফিরিয়ে দেওয়ার জন্য। আবার আমার এই হসপিটাল, এই কেবিন, ওটি, এখানে না ফিরলে তো আমি বাঁচতেই পারতাম না, একেবারেই মরে যেতাম। খবরদার বলছি, তোমার আনন্দে থাকতে এই কথা তুমি মুখে আনবে না। আচ্ছা বেশ, আনবো না, বেশ। কিন্তু এখন তো তোমার প্রেসে থাকার কথা, নিশ্চয়ই অনেক কাজ ফেলে এসছো। হ্যাঁ যাবো তো, তোমাকে বাড়িতে ড্রপ করে আবার প্রেসে ফিরে যাবো। তুমি এখান থেকে ডিরেক্ট প্রেসে যাবে, আমি হসপিটালে গাড়ি করে বাড়ি চলে যাব। আর তোমার যে থেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে তার কি হবে? যাবো তো, ড্রাইভার ডেকে নেব, বাড়ির অন্য গাড়িটা নিয়ে চলে যাব। ঠিক যাবে তো? ইয়েস ম্যাডাম।